ভারতের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য বেঁচেছেন। তেমনই একজন মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের ছোট্ট গ্রাম বীরসিংহে এক দরিদ্র পরিবারে তার জন্ম। দরিদ্র ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। অনেক সময় ঘরের আলো না থাকায় রাস্তার আলোয় বসে পড়াশোনা করতেন। পরিশ্রম আর অসাধারণ মেধার জোরে তিনি কলকাতায় পড়তে আসেন এবং অল্প বয়সে সংস্কৃত, সাহিত্য ও দর্শনে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। তার জ্ঞান আর গভীরতায় সবাই মুগ্ধ হয়ে তাকে দেয় এক বিশেষ নাম, বিদ্যাসাগর, অর্থাৎ বিদ্যার সাগর। পরে তিনি শিক্ষাবিদ হিসেবে কাজ করতে শুরু করেন এবং শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা শুধু ধনী বা উচ্চ বর্ণের জন্য নয়, শিক্ষা সবার অধিকার। বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য তিনি বহু স্কুল প্রতিষ্ঠা করেন। তখন সমাজে অনেকেই বিরোধিতা করেছেন, কিন্তু তিনি থামেননি, কারণ তিনি জানতেন শিক্ষিত নারীর মানেই শিক্ষিত সমাজ। শুধু শিক্ষা নয়, সমাজ সংস্কারও তার ভূমিকা ছিল ঐতিহাসিক। এই সময় বিধবা নারীদের পুনর্বিবাহের নিষিদ্ধ ছিল। বিদ্যাসাগর এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন এবং তার অক্লান্ত প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। হাজার হাজার নারীর জীবন নতুন আশায় আলো জ্বলে ওঠে। বাংলা ভাষার উন্নতিতেও তার অবদান অপরিসীম। তার লেখা বর্ণ পরিচয় আজও বাংলার ঘরে ঘরে শেখার সবচেয়ে জনপ্রিয় বই। তিনি বাংলা ভাষাকে সহজ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। বিদ্যাসাগর শুধু পণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন অসীম দয়ালু মানুষ। নিজের উপার্জনের বড় অংশ দরিদ্রদের সাহায্য। মানুষ তাকে মনে রাখে একজন সত্যিকারের মানবতাবাদী হিসেবে। 1891 সালের 29শে জুলাই এই মহান মানুষটি পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে। বিদ্যাসাগরের জীবন আমাদের শেখায় দারিদ্র বাধার নয়, শিক্ষা, সাহস আর মানবতা থাকলে একজন মানুষ পুরো সমাজ বদলে দিতে